কোটা আন্দোলনের জেরে চলা সহিংস ঘটনা তদন্তে এই মুহূর্তে জাতিসংঘের আলাদা তদন্ত কমিশন চাইছে না সরকার, বরং দেশের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে টেকনিক্যাল সহযোগিতা করতে যোগাযোগ শুরু হয়েছে জাতিসংঘের সঙ্গে। কোটা সংস্কার আন্দোলন এবং এই ঘটনার জেরে দেশ জুড়ে চলা সহিংসতা ও মৃত্যুর ঘটনা নিয়ে ঢাকায় কর্মরত কূটনীতিকদের তৃতীয় দফায় ব্রিফিং করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আগের দুটি ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ২৩টি মিশন প্রধানকে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখিয়ে সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের বলা হয়, সবখানে সরকার গুলি ছোড়েনি, বরং অনেক জায়গায় গুলি ছোড়ার মতো পরিস্থিতি দেখেও প্রাণহানি ঠেকাতে অপেক্ষা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের কাছে দাবি করা হয়, একেবারে নিরুপায় অবস্থা ছাড়া পুলিশ বা অন্য কোনো বাহিনী প্রাণঘাতী গুলি ছোড়েনি। সেলফ ডিফেন্স বা এরকম একটা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আর কিছু কিছু যে গুজব আছে সেটা আমরা ওনাদের দেখিয়েছি। হতাহতের পরিসংখ্যান দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে মাত্র 1/6 শিক্ষার্থী, এর মধ্যে ছাত্রলীগের কর্মী এবং আন্দোলনকারীরাও আছে। সহিংসতা যুক্ত এবং আহতদের পরিচয় নিয়েও প্রশ্ন আছে বলে দাবি করা হয়। এই যে আহত যারা হাসপাতালে আছে তাদের বৈশিষ্ট্যটা কি, জেনারেল বৈশিষ্ট্যটা কি, তাদের কতজন অরিজিনাল কোটা বিরোধী আন্দোলনের সাথে রিলেভেন্ট। এদিকে কূটনীতিকদের পরপরই অপেক্ষমান সংবাদকর্মীদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। জানান, জাতিসংঘ ছাড়াও বেশ কিছু রাষ্ট্র এই সহিংসতার ঘটনা তদন্তে সাহায্য করতে চায়। আমরা চাই যে আমাদের যে কমিশনটা আমরা গঠন করেছি তাদেরকে আমরা কাজ করতে দেই এবং তাদের কাজের প্রক্রিয়াটা শেষ হলে তারপরে যদি আরও কিছু করতে হয় সেটা আমরা করবো। বাট আমরা কাজের সহায়তার জন্য বিশেষ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি কারো কোনো স্পেসিফিক অফার থাকে তো সেটা আমরা উই আর ওপেন টু কনসিডার দ্যাট এবং সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনাও শুরু করেছি। জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধিকে সাথে আমার কালকে রাত্রে কথা হচ্ছে, উনিও কথা বলবেন যে কী ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এটা ফরেন্সিক হতে পারে বা এই ধরনের আরও লিগ্যাল হতে পারে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।